রূপু নামে এক রাক্ষস বনৌধি নামে এক বনে থাকত এবং সারাদিন পশু পাখির মাংস খেতে থাকতো। তারপর ঘুমাতো নাকে সর্ষের তেল দিয়ে। কিন্তু একদিন হঠাৎ করে সেই তার স্বপ্নে মৃত্যুর স্বপ্ন দেখে। আর দাদিমা বলেছিল রাক্ষসেরা যখনই স্বপ্নে মৃত্যুর স্বপ্ন দেখে তখন তার 7 দিনের মধ্যেই মৃত্যু হয়। আমি তো এখনো মানুষের মাংস খাইনি। দাদিমা বলেছিল মানুষের মাংস খেতে অনেক সুস্বাদু। তাই যাই হোক, পাশের গ্রাম থেকে প্রত্যেক দিন অর্থাৎ এই 7 দিনে 7টি মানুষ খাবো আমি। এই বলে সে পাশের গ্রামে মানুষ তুলে আনতে চলে যায়। তারপর ওই তো ওই তো একটা মেয়েকে দেখা যাচ্ছে। তোকেই দিয়ে আমার প্রথম খাবার শুরু করি তাহলে। এই তোমরা কি শুনেছো রুকু রাক্ষস নাকি গ্রামের একটা মহিলাকে তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে? তোমরাও কিন্তু ঘর থেকে বাইরে বেরিও না, তাহলে তোমাদেরও কিন্তু অবস্থা খারাপ হতে পারে। যে কোনো সময় রুকু রাক্ষসের আক্রমণের শিকার হতে পারো। তোমরা চিন্তা করো না, আমার ছেলে অনেক ক্ষমতাধর। তোমরা শুধু তাকে গিয়ে অনুরোধ করো যেন সে রুকু রাক্ষসকে মেরে ফেলে, তাহলেই সমস্যার সমাধান। বাবা বীর, তোমার তো অনেক ক্ষমতা, দয়া করে ওই রুকু রাক্ষসকে মেরে ফেলো। গ্রামবাসীরা খুবই আতঙ্কে রয়েছে তার জন্য। আমার যমজ বোনকে সে খেয়ে ফেলেছে, আমি ওর শাস্তি চাই। কিরে রুকু, তুই নাকি আমাদের গ্রামে ঢুকে অত্যাচার শুরু করেছিস, কোন মহিলাকে নাকি খেয়ে ফেলেছিস? তোর এত সাহস হলো কি করে? তোকে আমি মেরে ফেলবো। তোর এত বড় সাহস, রুকু রাক্ষসকে হুমকি দিস? তোকে আমি মেরে ফেলবো, দাঁড়া। ওরে এই জাদু করিস না রে, এই জাদু করলে আমি মারা যাবো রে। তোকে মেরে না ফেলে তুই আরো মানুষকে খেয়ে ফেলবি, তাই তোকে মেরে ফেললাম, ক্ষমা কর। হে ঈশ্বর, ওকে স্বর্গবাসী করুন।